আজকে সকালবেলায় শুনে একটা কাণ্ড করেছে। কি করেছো? হ্যাঁ, এই এই দেখো, এইটাকে ভেঙে ফেলেছে। শোনো, কি এটাকে ভাঙলি কেন? হ্যাঁ, দেখো দেখো মুখটা কেমন করছে। হ্যাঁ, যা, ওখানে পড়ে গেল রেনকোট। আর ওইদিকে মায়ের সকালবেলায় স্নান সেরে ঠাকুরকে দেওয়া হয়ে গেল। এটাকে ভাঙলো কে? শোনো, এটাকে কে ভাঙলো? হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে সকালবেলাতেই সোনু দুষ্টুমি করছিল, দেখলে সব ভেঙে চুরে ফেলে দিচ্ছে। হ্যাঁ, চলো চলো, এসো, যাব আমরা। হ্যাঁ, আর মা আমাকে দিল তোমার কিছু কিনে আনার জন্য, তো সেটাই কিনতে যাব। আর আজকে হচ্ছে আমার তোমার জন্মদিনের শেষ মঙ্গলবার নাকি। তো জন্মদিনের অনুষ্ঠানে সেরকম আমার তো কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না, আমি সেরকম কিছু করি না। মা যেটুকুটাই করে ওই বাঙালির কালচার হিসাবে পায়েস আর একটু খাওয়া দাওয়া। তো সেই জন্য পায়েস তো আজকে হচ্ছেই। আর বাংলা মাসের জন্মদিনের তিথি হিসাবে আজকের তিথিটা আমার জন্মদিন। হ্যাঁ, তো এখনই তাই মা আমাকে কিছু জিনিস আনতে বললো, সেগুলো আগে এনে দিই। আর শোনো, ধরেছে আমার পিছন। চলো চলো, কোন দিকে কোন দিকে? হ্যাঁ চলো। তো আমাদের কেনাকাটা কমপ্লিট। আর এই দেখো সোনুর হাতে। হ্যাঁ, ও পেয়ে খুব ছুটছে। চলো 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 চলো। এবার দেখবো কোন দিকে যায়। বাড়ি তো হচ্ছে ওই দিকে। হ্যাঁ, এই দেখো, ঠিক বুঝতে পেরে গেছে যে বাড়ি এদিকে। ওরে বাপরে, ওরে বাপ, উফ, ওটা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আর এই যে নিয়ে মাকে সব বুঝিয়ে দিল। লাও লঙ্কাটা লাও। আর ছেড়ে দে, নিতে হবে না। শোনো, মাকে তোমার সমস্ত কিছু দিয়ে আসার পরে সোনুকে নিয়ে একটু বাগানের দিকে এলাম। আর তোমরা জানোই এই বাগানটা খুব ছায়া ঘেরা এবং গরমের দিনে তো বিশেষ করে ভালো, কিন্তু এখন যেহেতু মেঘলা সেহেতু একটু ঠান্ডা আছে। আর এখানে সোনু খেলবে, যার জন্য এলাম নিয়ে। এই দেখো, দুষ্টুমি করে করে খেলে বেড়াচ্ছে। কি আর রান্না শেষে মা এখানে এনে রেখেছে ভেন্ডি। আর সোনুকে দেখো, সব ভেন্ডিগুলো বসে বসে খাচ্ছে। সোনু, তুমি কি খাচ্ছ? ভেন্ডি, এই যে ভেন্ডি ভাজা, ভেন্ডি ভাজাগুলো খাচ্ছে। সব ভেন্ডি খেলো আর তেল টেল কিন্তু মুখে দিয়ে দিল। তুমি ই করো না, আর মুখটা মুছে দাও। শোনো, দেখি কই। আর খাওয়া দাওয়া এই মাত্রই শেষ হলো তোমার। আর মারা খাচ্ছে এখন। আর আমাকে বলল যে এই যে পায়েসটা দেখছো, এই পায়েসটা সূর্য ডোবার আগে নাকি খেতে হয়, এরকম মা মনে করে এবং প্রতিবারই আমাকে এরকমভাবে খাইয়ে দেয়। হ্যাঁ, তো এখন প্রায় বাজে 2টো। খাওয়া দাওয়া শেষ। আর এইটা এখন আমি খাবো। এইটা আমি না খেলে কেউ প্রথমে খেতে পারবে না। দারুণ একটা ফ্লেভার। তোমার আমল দেওয়া আছে, সঙ্গে কাজু কিশমিশ। একটা দারুণ ফ্লেভার। তো এইরকম করেই ধরো জন্মদিন সেলিব্রেশন হয়। আর বিশেষ কিছু রান্না যখন করে তখন একটু ভালো কিছু হয়, নাহলে অর্ডিনারি এমন কিছু আমাদের যে হয় তা নয়।